আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার সার্টিফিকেশনে অ্যাসোসিয়েট লেভেল যে এনসিআই জোনস আমাদের এটা ছিল হচ্ছে কোর্স। তো এই কোর্সের যে মডিউলগুলো সেটা হচ্ছে এগুলা আর কি। হুম, তো এখানে আমরা গত ক্লাসে 17, হ্যাঁ, 17 নম্বর মডিউল, সেটিং আপ এ ব্র্যান্ড নিউ জোনস ডিভাইস। এটা একটা নতুন ডিভাইস জেনিফারের, সেটা সুইচ হতে পারে, রাউটার হতে পারে, ফায়ারওয়াল হতে পারে, হ্যাঁ। সেই ডিভাইসটা আমরা প্রোডাকশন কানেক্ট করার জন্য কিভাবে রেডি করতে পারি আর কি, সেটা দেখছিলাম আজকে। 18 জোনস ওএস আর্কিটেকচার। জোনস ওএস আর্কিটেকচার, এখানে জোনস ওএস বা জোনস অপারেটিং সিস্টেম যেটা আমরা ব্যবহার করি, মানে যে হার্ডওয়্যার বক্সের ভিতরে যে অপারেটিং সিস্টেমটা থাকে, এই অপারেটিং সিস্টেমের আর্কিটেকচারটা দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কন্ট্রোল প্ল্যান আর একটা হচ্ছে ডেটা প্ল্যান। তো এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করবো আমরা, কন্ট্রোল প্ল্যান এবং ডেটা প্ল্যান। তো এই দুইটা কেন আলাদা করে চিন্তা করা হচ্ছে, হ্যাঁ। বা জুনিপার যখন অপারেটিং সিস্টেমটাকে রেডি করছে, তখন এই দুইটাকে আলাদাভাবে চিন্তা করা হয়েছে কেন, হ্যাঁ। আলাদা করে চিন্তা করলে কি সুবিধা বা অসুবিধা, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমরা আলাপ করবো আর কি। ওকে, এখানে টোটাল মডিউল বা সেকশন হবে তিনটা। তো তিনটা সেকশনে আমরা এই দুইটা বিষয়বস্তুর উপরে আলোচনা করব, কন্ট্রোল প্ল্যান আর একটা হচ্ছে ডাটা প্ল্যান। আচ্ছা, তো প্রথমেই আসি হচ্ছে রাউটিং ইঞ্জিনের ধারণা। রাউটিং ইঞ্জিন, আচ্ছা। তো রাউটিং ইঞ্জিন এখানে বলা হচ্ছে, রাউটিং ইঞ্জিন মানে যে ইঞ্জিনটা রাউটিং এর পারপাসে ব্যবহার করা হয় আর কি, হ্যাঁ। নাম দেখে এরকম মনে হচ্ছে। তো এখানে রাউটিং ইঞ্জিনকে আমরা এভাবে বলতে পারি যে রাউটিং ইঞ্জিন জাস্ট এ রেগুলার কম্পিউটার কন্টেইনিং এক্স্যাক্টলি দ্য সেম কাইন্ড অফ সিপিইউ অ্যান্ড মেমোরি আর কি, হ্যাঁ। তো রাউটিং ইঞ্জিনে কি থাকে, এখানে সিপিইউ এবং মেমোরি থাকে, মানে হচ্ছে লোকাল রিসোর্সের কথা বলা হচ্ছে, সিপিইউ মেমোরি, হ্যাঁ। রাউটিং ইঞ্জিন পারফর্মস মেনি ডিফারেন্ট টাস্ক, অনেকগুলো কাজ রাউটিং ইঞ্জিন করে থাকে, যেমন মনিটরিং, ম্যানেজমেন্ট, সিস্টেম, চ্যাসিস, প্রোটোকলস, হ্যাঁ। এইসব কাজই হচ্ছে রাউটিং ইঞ্জিন করে থাকে, হ্যাঁ। তারপরে হচ্ছে এটাকে আমরা রাউটিং ইঞ্জিনকে আমরা বলতে পারি জেনারেল পারপাস সিপিইউ বলতে পারি আর কি, হ্যাঁ। সিপিইউ বলতে পারি মানে ব্রেইন, মেন অংশ আর কি, হ্যাঁ, মেন অংশ। যেমন আমরা মানুষের ক্ষেত্রে যদি চিন্তা করি, রাউটিং ইঞ্জিনটা আমাদের ব্রেন আর কি, হ্যাঁ, ব্রেন। আর আমাদের হাত পা, এগুলো অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে ডেটা প্লেন। দ্যাট মিনস হচ্ছে রাউটিং ইঞ্জিন এখানে দুই ভাগে যেটা ভাগ করা হচ্ছে, একটা কন্ট্রোল প্ল্যান যেটা বলা হচ্ছে, কন্ট্রোল প্ল্যানটা হচ্ছে আমাদের মাথা। আর অন্যান্য যে হাত পা, হ্যাঁ, বা আমরা চোখ, যেগুলো অঙ্গ দিয়ে আমরা আমাদের কার্যাদি সম্পাদন করে থাকি আর কি, এগুলোকে আমরা বলতে পারি ডেটা প্ল্যানের অন্তর্ভুক্ত আর কি, বোঝানোর জন্য আর কি। তো এখানে দুইটা ডিভাইস পাশাপাশি দেওয়া আছে, একটা হচ্ছে সিঙ্গেল রাউটিং ইঞ্জিন আর আরেকটা হচ্ছে ডুয়াল রাউটিং ইঞ্জিন। তো সাম ডিভাইস আর প্রাইমারি অ্যান্ড ব্যাকআপ আরই, রাউটিং ইঞ্জিনকে সংক্ষেপে আরই বলা হয়। হুম, বোথ অফ হুইচ ক্যান বি রিপ্লেসড। যে একটা রাউটিং ইঞ্জিন যদি প্রবলেম হয়, তো অটোমেটিক্যালি আর একটা রাউটিং ইঞ্জিন অ্যাক্টিভেট হয়ে যাবে আর কি, হ্যাঁ। সেটা যে কোনো কারণেই প্রবলেম হতে পারে, সফটওয়্যার ক্র্যাশ অথবা ফিজিক্যাল কোনো কারণ, হ্যাঁ, অথবা পাওয়ার রিলেটেড কোনো ইস্যু, যাই হোক আর কি। উম, আর আরেকটা হচ্ছে যে বক্স হচ্ছে ইনবিল্ট ইন রাউটিং ইঞ্জিন সেপারেট না, একই বক্সের ভিতরে সবকিছু একসাথে। হুম, দুই ধরনের হয় আর কি। ওকে, আর একটা হচ্ছে এখানে আমাদের হোয়াট ডাজ দ্য রাউটিং ইঞ্জিন ডু, রাউটিং ইঞ্জিন আসলে কি করে আর কি, কি কাজের জন্য রাউটিং ইঞ্জিনটা ব্যবহার করা হয়, হ্যাঁ। তো পার্ট ওয়ানে, কিন্তু এখানে মাল্টিপল পার্ট আছে। তো পার্ট ওয়ান এখানে যেটা বলা হচ্ছে, ইউ হ্যাভ লার্নড এনাফ জুনোস টু রিভিজিট দ্য রাউটিং ইঞ্জিন রেসপন্সিবিলিটিস ইন মোর ডিটেল। তো এখানে রাউটিং ইঞ্জিন রানস অ্যান্ড মেইনটেইনস, রাউটিং ইঞ্জিন কি কি করে, হুম, কি কাজগুলো করে। জুনোস ওএস ইটসেলফ,
হ্যাঁ, তারপরে কি বলছে, দ্য প্রসেস দ্যাট মেক আপ দ্য ফাংশনালিটি অফ জুনোস ওএস, যেমন হচ্ছে সেপারেট প্রসেস ফর রাউটিং, রাউটিং এর জন্য আলাদা প্রসেস। প্রসেস মানে তো আমরা বুঝি লিনাক্স অপারেটিং সিস্টেমে যেটাকে বলা হয় ডেমন আর কি। হ্যাঁ, যে এসএসএইচ এর জন্য আলাদা একটা সার্ভিস, তারপরে হচ্ছে এইচটিটিপি এর জন্য আলাদা সার্ভিস, ডিএন এর জন্য সেপারেট সার্ভিস। তার মানে আপনার আহ, একটা অ্যাপ্লিকেশন রান করতেছেন এইচটিটিপি তে, তো এইচটিটিপি কাজ করতেছে না, তার মানে হচ্ছে এটা না যে আপনি এসএসএইচ করে রিমোটলি সার্ভারে লগ ইন করতে পারবেন না। সবগুলো আলাদা আলাদা প্রসেসে আলাদা আলাদা রিসোর্স নিয়ে রান করে আর কি। একটা আরেকটার সাথে ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো এটাই বলছে যে সেপারেট প্রসেস ফর রাউটিং, মানে রাউটিং এর জন্য প্রসেস আলাদা, চাইসিস ম্যানেজমেন্টের জন্য প্রসেস আলাদা, ডিএসসিপি ইন্টারফেস, হ্যাঁ, এগুলো সব সেপারেটলি রান করে। এটা একটা সুবিধা আর কি। তারপরে দ্য চ্যাসিস অ্যান্ড দ্য সিস্টেম। তো চ্যাসিসে এখানে যেটা ভিতরে যেটা কনসিডার করা হয় সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, আমরা ডিভাইসে যে পাওয়ার কানেক্ট করি আর কি, সেটার একটা ব্যাপার। তারপরে ফ্যান, বেসিক্যালি কুলিং এর জন্য ব্যবহার করা হয় ফ্যান, যে বাইরের যে ভিতরে ইন্টারনাল যে টেম্পারেচার, এই টেম্পারেচারটাকে বাইরে জাস্ট এক্সস্ট করার জন্য, বের করার জন্য ব্যবহার করা হয় ফ্যান বা কুলিং। তারপরে মেইনটেইনিং লাইন কার্ডস অ্যান্ড ইন্টারফেসেস। হ্যাঁ, আমাদের যে লাইন কার্ড গুলো থাকে, লাইন কার্ড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের যে স্লট গুলো থাকে। হ্যাঁ, এই যে এক একটা স্লট, এক একটা স্লটে অনেকগুলো করে পোর্ট থাকে। তো এই নাম্বার অফ লাইন কার্ডস অ্যান্ড ইন্টারফেসেস, লাইন কার্ডস এর সাথে আসলে বেসিক্যালি ইন্টারফেসের সম্পর্ক। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের চ্যাসিস এবং সিস্টেমের, সিস্টেম বলতে হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, ফ্যান্স, হ্যাঁ, এগুলো হচ্ছে মূলত সিস্টেমের সাথে রিলেটেড, এবং চ্যাসিসের সাথে আমাদের এই যে লাইন কার্ড এবং ইন্টারফেস এগুলো রিলেটেড আর কি। এগুলো রাউটিং ইঞ্জিন মেনটেন করে। অল ম্যানেজমেন্ট ট্রাফিক, যেমন হচ্ছে আমি হচ্ছে ডিভাইসে টেলনেট অথবা এসএসএস করে লগ ইন করতেছি, অথবা যদি যে ওয়েব, দ্যাট মিনস গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে ডিভাইসে লগ ইন করতে চাই, লাইক এইচটিটিপি অথবা এইচটিটিপি এস এর মাধ্যমে লগ ইন করতে চাই, তখন আমাদের যে ওয়েব একটা গই আছে, যে ওয়েব একটা গই আছে। হ্যাঁ, আচ্ছা, একটা minute। ওকে, যেটা বলছিলাম যে অল ম্যানেজমেন্ট ট্রাফিক, ম্যানেজমেন্ট ট্রাফিক মানে আমরা যারা অ্যাডমিনিস্ট্রেটর তারা হচ্ছে ডিভাইসে লগ ইন করে কাজ করি, তাই না? তো সিএলআই দিয়ে আমরা লগ ইন করি, হয় এসএসএস অথবা টেলনেট করে লগ ইন করি। তো আমাদের যে ট্রাফিকটা কমিউনিকেট করে আমার পিসি থেকে হচ্ছে রাউটার, এটা হচ্ছে রাউটারেই ইটসেলফ ড্রপ হয় আর কি। হ্যাঁ, রাউটার থেকে ট্রানজিট হয় না। তো এই ট্রাফিকটাও কে হ্যান্ডেল করে? এই রাউটিং ইঞ্জিন হ্যান্ডেল করে, যেটাকে আমরা বলতেছি ম্যানেজমেন্ট ট্রাফিক, অল ম্যানেজমেন্ট ট্রাফিক। গ্রাফিক্যাল ই যখন কনফিগার করব তাও একই ব্যাপার, এক্সটার্নাল প্ল্যাটফর্মস, ইন্টারাকশন ভাই ইউজার ক্রিয়েটেড কোড অর স্ক্রিপ্ট, এগুলো সবই মানে অটোমেশন এ থ্রোতে করি, বা হচ্ছে এক্সটার্নাল কোনো প্ল্যাটফর্ম থেকে আমি ডাটা নিয়ে এপিআই এর থ্রোতে, যাই হোক না কেন, সকল ম্যানেজমেন্ট ট্রাফিকই রাউটিং ইঞ্জিন হ্যান্ডেল করে। রেসপন্সেস টু পিং অ্যান্ড ট্রেস রাউট, আমি হচ্ছে রাউটারকে পিং করতেছি, ট্রেস করতেছি, আবার বিভিন্ন মনিটরিং সিস্টেম লাইক একটি, তারপরে হচ্ছে সেভিক্স বা আদার্স যেগুলো মনিটরিং সিস্টেম আছে, আমরা ওই মনিটরিং সিস্টেমের মাধ্যমে ডিভাইসকে কি করতেছি, ডিভাইসের লোকাল রিসোর্স লাইক সিপিইউ, মেমোরি, ইন্টারফেসের ট্রাফিক, তারপরে হচ্ছে ডিবি, আদার্স ইনফরমেশনগুলো মনিটরিং করতেছি। এগুলো সবই হচ্ছে আমাদের এখানে মনিটরিং এর পারপাসে যেগুলো, সেগুলো সবই হচ্ছে ম্যানেজমেন্ট ট্রাফিকের ভিতরে পড়ে আর কি। Okay. তারপরে আর কি কি কাজ করে, যেমন রানিং অল প্রোটোকলস, বিভিন্ন ধরনের প্রোটোকল, যেমন রাউটিং প্রোটোকল গুলো আছে, সুইচিং গুলো আছে, মনিটরিং আছে, ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টের জন্য কিছু প্রোটোকল আছে, মনিটরিং এর জন্য কিছু প্রোটোকল আছে। হ্যাঁ, এই সুইচিং, এই সকল প্রোটোকল হ্যান্ডলিং রাউটিং ইঞ্জিন করে। মেইনটেনিং রাউটিং টেবিল, চুজিং অ্যাক্টিভ রাউটস, অ্যাক্টিভ রাউট কোনটা হবে, হ্যাঁ, এই ডিসিশনটা বেসড অন রাউটিং প্রোটোকল ব্যাকএন্ড অ্যালগোরিদম, এটা রাউটিং ইঞ্জিন করে থাকে আর কি। ইনস্টলিং অ্যাক্টিভ রাউটস ইন এ সেপারেট ফরওয়ার্ডিং টেবিল, হ্যাঁ, একটা সেপারেট ফরওয়ার্ডিং টেবিল কে ইনস্টল করে, সহায়তা করে কে? রাউটিং টেবিল সহায়তা করে আর কি। রাইটিং দ্য ফরওয়ার্ডিং টেবিল টু এ ডেডিকেটেড ফরওয়ার্ডিং হার্ডওয়্যার, ডেডিকেটেড একটা ফরওয়ার্ডিং হার্ডওয়্যারে সেই ফরওয়ার্ডিং টেবিলটা তৈরি করে পাস করে দেয় আর কি। এবং আমাদের ট্রানজিট ট্রাফিকগুলো এই ফরওয়ার্ডিং টেবিলের উপরে বেস করে
কমিউনিকেট করে। আর যে ট্রাফিকগুলো এক্সেপশন ট্রাফিক মিনস হচ্ছে যে ট্রাফিকগুলো আমার রাউটার ইটসেলফ ড্রপ হয়, হ্যাঁ, লাইক ম্যানেজমেন্ট বা আদার্স যে ট্রাফিকগুলো আমরা পড়লাম আর কি। হুম। তারপরে প্রোটোকল কমিউনিকেশন, এগুলো সবগুলো ট্রাফিকই রাউটার ইটসেলফ ড্রপ হয় আর কি, বা রাউটার থেকে যায়। এই ট্রাফিকগুলোকে রাউটার যখন হ্যান্ডেল করে তখন কন্ট্রোল প্ল্যান দিয়ে হ্যান্ডেল করে। তো এটা আমরা যেটা বলতেছিলাম যে রাউটিং টেবিল থেকে মূলত ফরওয়ার্ডিং টেবিলটা তৈরি হয়। ফরওয়ার্ডিং টেবিলে বেস্ট পাথগুলো থাকে, আর রাউটিং টেবিলে হচ্ছে বেস্ট পাথ সহ সকল পাথ রাউটিং টেবিলে থাকে। হুম। তো এই যে এটা বলে দিচ্ছে, জোনোস হ্যাজ প্রসেস রাউটস ইন দ্য রাউটিং টেবিল। জোনোস চুজেস দ্য বেস্ট রাউট ফর ফরওয়ার্ডিং, ট্যাক্স দেম অ্যাজ এ অ্যাক্টিভ রাউট। অনলি অ্যাক্টিভ রাউট হচ্ছে আমাদের ফরওয়ার্ডিং টেবিলে থাকে। এই হচ্ছে ব্যাপার। আর একটা যেটা বললাম ট্রানজিট ট্রাফিক হচ্ছে ফরওয়ার্ডিং টেবিলের উপরে বেস করে কমিউনিকেট করে বা যায়। যেমন এখানে উম, একটা এক্সাম্পল স্যার ট্রানজিট দেওয়া আছে। ট্রাফিকটা কি? ট্রানজিট ট্রাফিকটা হচ্ছে যে একটা ইন্টারফেস দিয়ে ইন হবে আর একটা ইন্টারফেস দিয়ে বের হয়ে চলে যাবে। এক্সাম্পল হচ্ছে, লাইক, আপনি একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে কানেকশন নিছেন। আপনি ধরেন facebook.com ব্যবহার করতেছেন। আর facebook.com আইএসপির ইন্ডিয়ার কোনো সার্ভারে নাই, আছে কোথায়? বাইরে কোথাও। বাইরে। তাই? বাইরে। হ্যাঁ, এটা ইউএস এর কোনো একটা ডাটা সেন্টার লোকেশনে, অথবা সিঙ্গাপুর অথবা ইন্ডিয়া, হ্যাঁ, যে কোনো একটা ডাটা লোকেশন থেকে আপনি এই সার্ভিসটা পাচ্ছেন। তাহলে এই ট্রাফিকটা সার্ভিস প্রোভাইডারে লোকালি কোথাও কিন্তু ড্রপ হচ্ছে না। একটা ইন্টারফেস দিয়ে ইন হচ্ছে আর একটা ইন্টারফেস দিয়ে সে তার আপস্ট্রিম ইন্টারফেস দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এই ট্রাফিকটাকে বলি আমরা হচ্ছে ট্রানজিট ট্রাফিক। জি স্যার, বুঝতে পারছি। আর এক্সেপশন ট্রাফিক হচ্ছে যে ট্রাফিকটা ওই রাউটারেই ড্রপ হয়, মানে ওই রাউটার থেকে আরেকটা রাউটারে যায়, বা আম, একটা ট্রাফিক ওই রাউটারে সেই কমিউনিকেট করে আর কি, তখন আমরা ওইটাকে বলি এক্সেপশন ট্রাফিক। হুম। আচ্ছা, তো এই যে ফরওয়ার্ডিং টেবিল আর কি, যে ফরওয়ার্ডিং টেবিলের ব্যাপারে কি হেল্প করে? রাউটিং টেবিল হেল্প করে। তো এই রাউটিং টেবিল থেকে আসলে ফরওয়ার্ডিং টেবিলটা তৈরি হয়। তো ফরওয়ার্ডিং টেবিলের এক্সাম্পল হচ্ছে এখানে একটা দেওয়া আছে। যেমন এটা হচ্ছে সিম্পলিফাইড রাউটিং টেবিল, জাস্ট বোঝানোর জন্য আর কি। যেমন আমার এখানে সাবনেট, মাল্টিপল সাবনেট আছে দেখেন, /8 8, প্রথমে দুইটা কিন্তু একই সাবনেট, হ্যাঁ, পরের দুইটা দেখেন একই সাবনেট, আর নিচের যেটা একেবারে নিচে যেটা, এটা হচ্ছে সেপারেট সিঙ্গেল সাবনেট। তো একটা যেটা সাবনেট আমার, এ- এই দুইটা সাবনেটের দুইভাবে আমি পাইছি, বিজিপির মাধ্যমে পাইছি, ওয়েস্টপেপের মাধ্যমে পাইছি। তো ওয়েস্টপেপের মাধ্যমে এখানে ম্যাট্রিক ভ্যালু কত? 10, মানে এটা প্রেফারেন্স ভ্যালু হচ্ছে 10। বিজিপির মাধ্যমে প্রেফারেন্স ভ্যালু কত? 170। তাহলে এটা লোয়ার, এই জন্য এই পাথটা বা এই এন্ট্রিটা ফরওয়ার্ডিং টেবিলে চলে গেছে, এই এন্ট্রিটা যায়নি। আচ্ছা, তারপরে অনুরূপভাবে এই যে 16, এই /16-এর ক্ষেত্রে এটা কি আসছে? বিজিপির মাধ্যমে আসছে, এটা ওয়েস্ট পেপের মাধ্যমে আসছে। এখানে কি বলা হচ্ছে? এখানেও আমাদের x1/2/3 কেন? কারণ হচ্ছে এই রাউটিং প্রেফারেন্স, লোয়েস্ট প্রেফারেন্স সবসময় উইন করে, ওয়েস্ট পেপের প্রেফারেন্স কম, এই জন্য এটা উইন করবে। আর উইনিং রাউটটাই আসলে ফরওয়ার্ডিং টেবিলে যাবে। আর এটার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। হ্যাঁ, এটার কোনো কি নাই? প্রতিদ্বন্দ্বী নাই। মাল্টিপুল নেক্সট হপ না, সিঙ্গেল নেক্সট হপ এটা। তো এখানে রাউটিং টেবিলে যা ছিল, ফরওয়ার্ডিং টেবিলেও ওই 70টাই চলে আসবে। তো এই ছিল হচ্ছে রাউটিং ইঞ্জিন, সরি, রাউটিং টেবিল এবং ফরওয়ার্ডিং টেবিলের কনসেপ্ট, যে রাউটিং টেবিল কি, ফরওয়ার্ডিং টেবিল কি। বুঝা গেছে? অল পসিবল পাথ রাউটিং টেবিলে থাকবে, অনলি বেস্ট পাথ থাকবে হচ্ছে ফরওয়ার্ডিং টেবিলে। এইটা ছিল হচ্ছে আমাদের রাউটিং টেবিল, যেটাকে আমরা বলি হচ্ছে রাউটিং ইনফরমেশন বেস, RIB। আর ফরওয়ার্ডিং টেবিল যেটাকে আমরা বলি ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস বা FIB। ওকে। তো রিব এবং ফিব সংক্ষেপে আমরা এই দুইটা শব্দ ব্যবহার করে থাকি, যে রিব অল পসিবল পাথ, আর ফিব হচ্ছে অনলি বেস্ট পাথ। তো রিব হচ্ছে মে কন্টেইন মেনি মিলিয়নস অফ প্রিফিক্স, হ্যাঁ, কন্টেন্স অল দ্য প্রোটোকল ইনফরমেশন ফর ইস রাউট, সকল কিছু সেই স্টোর করে।
কিন্তু ফিব এটা করে না। ফিব হচ্ছে কি, অনলি নিডস টু কন্টেইন দ্য বেস্ট রাউট, অনলি বেস্ট গুলো ফিবে যাবে। অনলি নিডস টু কন্টেইন দ্য ইনফরমেশন রিকোয়ার্ড ফর ফরওয়ার্ডিং, ফরওয়ার্ডিং এর জন্য যতটুকু ইনফরমেশন রিকোয়ার্ড অতটুকু ইনফরমেশন ফরওয়ার্ডিং টেবিলে থাকবে। ওকে। তো এইখানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং যেটা হইলো যে আমরা রাউটিং টেবিল নিয়ে পড়াশোনা করলাম, ফরওয়ার্ডিং টেবিল নিয়ে পড়াশোনা করলাম। তো এখানে কি বলা হচ্ছে, নেম থ্রি এলিমেন্টস দ্যাট ক্যান বি পার্ট অফ এ রাউট স্টোরড ইন দ্য ফরওয়ার্ডিং টেবিল। ফরওয়ার্ডিং টেবিলে যেটা থাকে একেবারে মিনিমাম ইনফরমেশন থাকে, যে আউটগোয়িং ইন্টারফেস, আউটগোয়িং ইন্টারফেস কোন ইন্টারফেস দিয়ে যাবে, নেক্সট হপ আইপি অ্যাড্রেস, কোন নেক্সট হপ আমার বেস্ট নেক্সট হপ হিসাবে আমার রাউট টেবিলে থাকবে, ওটাই মূলত ফরওয়ার্ডিং টেবিলে যাবে। আর নেক্সট হপ ম্যাক অ্যাড্রেস, নেক্সট হপ ম্যাক অ্যাড্রেস এটা আসলে সুইচিং এর রেসপেক্টে বলা হয়েছে। আমরা যে ম্যাক অ্যাড্রেস লেয়ার টুতে যে কমিউনিকেশন হয় বেসড অন ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসের উপরে বেস করে আমাদের ফরওয়ার্ডিং ডিসিশন হয় লেয়ার টুতে। ঠিক আছে। আর ডেস্টিনেশন ম্যাক যদি ম্যাক টেবিলে থাকে, তাহলে ওই ম্যাকটা কোন ইন্টারফেস দিয়ে সে লার্ন করছে ওই অনুযায়ী কমিউনিকেশনটা হয়। এটা হচ্ছে লেয়ার টু পার্সপেক্টিভ। আইডেন্টিফাই দ্য টাস্ক দ্যাট এ রাউটিং ইঞ্জিন পারফর্মস, রাউটিং ইঞ্জিন কি কি কাজ পারফর্ম করে, অনেকগুলো কাজ করে কিন্তু রাউটিং ইঞ্জিন। যেমন এখানে বলা হয়েছে, ইট রানস অল দ্য প্রসেস নিডেড ফর জুনোসস টু ফাংশন, জুনিপার অপারেটিং সিস্টেম ফাংশন করার জন্য যতগুলো প্রসেস আছে, যতগুলো ডেমন আছে, হ্যাঁ, সিস্টেম ডি, তারপরে হচ্ছে আরপিডি, মানে হচ্ছে রাউটিং ডেমন আর কি, তারপরে ম্যানেজমেন্ট ডেমন, এমজিডি, হ্যাঁ, যতগুলো প্রসেস আছে সবগুলো প্রসেস হ্যান্ডেল করে হচ্ছে রাউটিং ইঞ্জিন। ইট মেনটেন্স দ্য রাউটিং টেবিল, এটা রাউটিং টেবিলকে মেনটেন করে এবং কি করে, ফরওয়ার্ডিং টেবিলটাকে তৈরি করে। ইট ইনস্টলস অল অ্যাক্টিভ রাউটস ইনটু এ সেপারেট ফরওয়ার্ডিং টেবিল, এই কাজটা রাউটিং ইঞ্জিন করে দেয় আর কি। ওকে। রিব এবং ফিবের যে তফাৎ আমরা দেখে আসলাম, কম্প্যারিজন টেবিল, সেই টেবিলটা এখানে দেওয়া আছে আর কি। ওকে। দ্য প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, পিএফই, প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, আমাদের যে ডাটা প্ল্যান এবং কন্ট্রোল প্ল্যানের যে কনসেপ্ট, ওই কনসেপ্টটাকে আমরা এখন নিয়ে আসতেছি। রাউটিং ইঞ্জিন দুই ভাগে ভাগ করছে, খেয়াল করেন, রাউটিং ইঞ্জিন, প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন। রাউটিং ইঞ্জিনে, রাউটিং ইঞ্জিনে কি থাকে, রাউটিং টেবিল থাকে, রাউটিং টেবিল থেকে কি তৈরি হয়, ফরওয়ার্ডিং টেবিল তৈরি হয়। এই ফরওয়ার্ডিং টেবিলটা কোথায় থাকবে, প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনে থাকবে, প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনে থাকবে। এবং এই রাউটিং ইঞ্জিন এবং প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনের ভিতরে একটা ইন্টারলিঙ্ক থাকবে, ইন্টারনাল কানেক্টিভিটি থাকবে। ঠিক আছে। কেন? কারণ হচ্ছে, আপনার মনে করেন একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য আপনার রাউট টেবিলে তিনটা পাথ আছে, কোনো কারণে যদি প্রাইমারি পাথ ডাউন হয়, তাহলে সেকেন্ডারি পাথকে রাউটিং টেবিল কি করবে, প্রাইমারি হিসেবে উইন করাবে, প্রাইমারি হিসেবে বেস্ট করাবে। এখন এই বেস্ট পাথ আবার তো ফরওয়ার্ডিং টেবিল আসতে হবে, তাহলে এদের ভিতরে যদি ইন্টারলিঙ্ক না থাকে তাহলে এটা তো আসতে পারবে না। এই জন্য এই ইন্টারলিঙ্কটা থাকে। দ্য ব্রেনস অফ দ্য ডিভাইস দ্য প্রসেস দ্য বেস্ট পাথ টু অল প্রিফিক্সেস অ্যাজ দে আর লার্ন, মানে এই রাউটিং ইঞ্জিনকে কি বলা হয়, ব্রেনস অফ দ্য ডিভাইস, ডিভাইসের ব্রেন বলা হয় আর কি, বা মেমোরি বলা হয়। আরেকটা হচ্ছে যে ফরওয়ার্ডিং ইঞ্জিন, প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন বা ফরওয়ার্ডিং ইঞ্জিন, দ্য মাসেল অফ দ্য ডিভাইস, মানে ডিভাইসের মাসেল, মাসেল মানে আমরা কি, যদি মানুষের সাথে কম্পেয়ার করি, এর আগে বলছিলাম যে আমাদের মাথাটা হচ্ছে রাউটিং ইঞ্জিন, আর আমাদের এই যে মাসেল বা হাত পা এগুলো হচ্ছে কি আমাদের ফরওয়ার্ডিং ইঞ্জিন বা প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন। ডিজাইন টু ফরওয়ার্ড ট্রাফিক অ্যাজ ফাস্ট অ্যান্ড efficiently as possible. It allows or follows the instruction in the forwarding table. What is the packet forwarding engine? প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন কি? হ্যাঁ, এই যে এখন রাউটিং ইঞ্জিন প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনকে বা ফরওয়ার্ডিং টেবিলকে ইনস্টল করতেছে বা তৈরি করতেছে, তো এই প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন কি জিনিস? On almost all platforms, the packet forwarding engine is a set of dedicated hardware. The packet forwarding engine is a special chip called a application specific integrated circuit, যেটাকে ASIC বলে, designed to perform a narrow range of tasks and perform them extremely well. ASIC are extremely good at performing a very limited set of tasks. ASICs do them in order of magnitude faster than a general purpose CPU. তার মানে আমরা বুঝলাম এটা হচ্ছে একটা বেসিক্যালি একটা হার্ডওয়্যার, যেটা এরও কিন্তু আবার অ্যাসাইন টাস্ক আছে। এই যে চুপচাপ এই যে ফরওয়ার্ডিং যে ট্রানজিট ট্রাফিক গুলোকে যে হ্যান্ডেল করতেছে বেসড অন ফরওয়ার্ডিং টেবিল কে করতেছে,
এই প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনই করতেছে। হ্যাঁ, যে হুইচ ফিজিক্যাল ইন্টারফেস কার্ডস যেমন পিআইসি আর কানেক্টেড টু হুইচ প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, তারপরে হাউ মাচ ব্যান্ডউইথ ইজ পিআইসি হ্যাজ অ্যাক্সেস টু, তারপরে হাউ ট্রাফিক অন টু পিআইসি মাই ট্রাভার্স দ্য প্ল্যান অফ ইউর ডিভাইস। তো এই যেমন হচ্ছে এক্সপ্রেস চিপ, তারপরে হচ্ছে এটা মূলত এক্সপ্রেস চিপটা পাওয়া যায় হচ্ছে পিটিএক্স রাউটারগুলোতে। পিটিএক্স হচ্ছে জেনিফারের একটা রাউটারের মডেল আর কি, বা সিরিজ আর কি। যেমন সিসকোতে মাল্টিপল সিরিজ আছে ওরকম আর কি। যেমন সিসকোতে আছে নেক্সাস সিরিজ, তারপরে আছে হচ্ছে এনসিএস সিরিজ, হ্যাঁ ওই রকম আর কি। যে জেনিফারে পিটিএক্স, তারপরে এটা হচ্ছে এমএক্স সিরিজ আর কি। এমএক্স সিরিজে ট্রায়াল চিপ ব্যবহার করা হয়, আর পিটিএক্স সিরিজে এক্সপ্রেস চিপ ব্যবহার করা হয়। হোয়াট ইজ দ্য প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন পার্ট টু, এখানে যেটা বলা হচ্ছে যে সাম ডিভাইস অ্যান্ড লাইন কার্ডস হ্যাভ মাল্টিপল প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন। ওই জিনিসটা এখানে আসছে মূলত মেইন টাস্ক অফ প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন। মূল কাজ কি, কি কাজ করে, কি রেসপন্সিবিলিটি এর? লুক আপ অ্যান্ড ফরওয়ার্ড ইনকামিং ট্রাফিক, এটাই ছিল তার মেইন কাজ। যে একটা ইন্টারফেসে ট্রাফিক আসবে, ফরওয়ার্ডিং টেবিল চেক করবে, তারপর আর একটা ইন্টারফেস দিয়ে পাস করে দিবে, ফরওয়ার্ড করে দিবে, পাস করে দিবে অথবা ফরওয়ার্ড করে দিবে। লুক আপ অ্যান্ড ফরওয়ার্ড ইনকামিং ট্রাফিক, তাহলে ট্রানজিট ট্রাফিক হ্যান্ডলিং এর জন্য প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনটা ব্যবহার করা হয়। ম্যানিপুলেট প্যাকেট ইনফো, প্যাকেটের ইনফরমেশনকে আপনি যদি ম্যানিপুলেট করতে চান, হ্যাঁ, লাইক ইথারনেট হেডার, বিল অ্যান্ড ট্যাক্স, ডিক্রিমেন্টিং টাইম টু লাইভ, তারপরে হপ লিমিট, এগুলো যদি আপনি চেঞ্জেস করতে চান, কোথায় এটা করতে পারবেন? প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনে এটা করা যাবে আর কি। মূল রেসপন্সিবিলিটি হচ্ছে আমরা যেটা লুক আপ অ্যান্ড ফরওয়ার্ড ইনকামিং ট্রাফিক। ওকে, দ্য মেইন টাস্ক অফ প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, এখানে আবার সুন্দর করে মাল্টিপল টাস্ক এখানে নিয়ে আসছে। যেমন লুক আপ অ্যান্ড ফরওয়ার্ড ইনকামিং ট্রাফিক, ম্যানিপুলেট প্যাকেট ইনফো, কন্ট্রোল সার্ভিসেস দ্যাট ক্যান ইম্প্যাক্ট ট্রাফিক, যেমন রিয়েল লিমিটিং মানে পলিসিং যেটাকে আমরা বলি, ফায়ারওয়াল ফিল্টার্স, পারটিং সার্টেন ট্রাফিক। আমরা যেমন একটা কাস্টমারকে যে 100 MB দিচ্ছি, আমরা 100 MB-তে বাইন্ড করতেছি না, এই যে বাইন্ডের কাজটা হচ্ছে, রেট লিমিটিং এর যে কাজটা হচ্ছে, এটা কে করতেছে? প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন করতেছে। তারপরে কোনো প্যাকেটকে যদি পারমিট অথবা ডিনাই, দ্যাট মিনস ফায়ারঅল ফিল্টার্স আর কি, হ্যাঁ, বা কোনো ট্রাফিককে যদি প্রায়োরিটাইজ করতে চায়, লাইক ভয়েস ট্রাফিককে প্রায়োরিটাইজ করতে চাই কম্পেয়ার টু ডেটা ট্রাফিক, এই ধরনের কাজগুলো আমরা করে থাকি হচ্ছে প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনে। রিপোর্ট ট্রাফিক কাউন্টার্স অ্যান্ড এনভায়রনমেন্টাল স্ট্যাটাস টু দ্য রাউটিং ইঞ্জিন, সেন্ড এক্সেপশন ট্রাফিক টু দ্য আরই, যদি এক্সেপশন ট্রাফিক আসে ফরওয়ার্ডিং টেবিলে, তখন এটাকে হ্যান্ডেল করার জন্য সে কোথায় ফরওয়ার্ড করে? রাউটিং ইঞ্জিনে ফরওয়ার্ড করে দেয়। তো এই কাজগুলো সাধারণত প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন করে থাকে। এইবার আসছে কন্ট্রোল প্ল্যান অ্যান্ড ডাটা প্ল্যান। কন্ট্রোল প্ল্যান রেফার্স টু দ্য অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট অফ দ্য রাউটিং ইঞ্জিন। কন্ট্রোল প্ল্যানটা, যে রাউটিং ইঞ্জিনের যে কনসেপ্ট, এই রাউটিং ইঞ্জিন এবং কন্ট্রোল প্ল্যান এটা মানে আমরা অল্টারনেটিভলি ব্যবহার করতে পারি, কন্ট্রোল প্ল্যান আর রাউটিং ইঞ্জিন। আবার ফরওয়ার্ডিং প্ল্যান এবং ডাটা প্ল্যান এটা অল্টারনেটিভলি ব্যবহার করতে পারি। আমি যদি বলি ফরওয়ার্ডিং প্ল্যান, দ্যাট মিনস আমি আসলে ডাটা প্ল্যান নিয়ে কথা বলতেছি। আমি যদি কন্ট্রোল প্ল্যানের কথা বলি, তাহলে আমি ধরে নেব সে হচ্ছে রাউটিং ইঞ্জিন নিয়ে কথা বলতে চাচ্ছে। বোঝা যাচ্ছে? সিনোনিমাস। ওয়েসওয়েব রানস ইন দ্য কন্ট্রোল প্ল্যান, সকল রাউটিং প্রোটোকল কোথায় রান করে? কন্ট্রোল প্ল্যানে রান করে। এসএসএস ট্রাফিক ইজ প্রসেসড ইন দ্য কন্ট্রোল প্ল্যান, রাইট? Not only SSH management, all traffic like telnet, like HTTP, HTTPS management traffic, যেটা যখন আমরা রাউটারে লগ ইন করি আর কি, যে ওয়েব দিয়ে, ওই ট্রাফিক গুলো, দ্য কন্ট্রোল প্ল্যান ইজ পাওয়ার্ড বাই দ্য রাউটিং ইঞ্জিন। কন্ট্রোল প্ল্যান is powered by the routing engine. তো এখানে two different names for the same thing. Transit traffic is processed in the data plan. The data plan is powered by the packet forwarding engine. Data planটা আসলে প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন দ্বারা সঞ্চালিত হয় আর কি। তো এরপরে হচ্ছে ক্লিন সেপারেশন অফ দ্য কন্ট্রোল প্ল্যান অ্যান্ড দ্য ডাটা প্ল্যান। ডাটা প্ল্যান এবং কন্ট্রোল প্ল্যানের যে সেপারেশনের যে ব্যাপারটা আর কি, হ্যাঁ, সেটা কিভাবে হয় এটা আবার একটা পিকচার দিয়ে দেখানো হয়েছে। রাউটিং ইঞ্জিন মেনি রাউটিং টেবিলস, ফরওয়ার্ডিং টেবিল থাকবে, আদার টেবিলস, আদার প্রসেস, আদার টাস্ক, সবগুলো রাউটিং ইঞ্জিনের ভিতরে। এইখান থেকে জাস্ট ফিল্টার হয়ে ফরওয়ার্ডিং টেবিলটা প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনে আসবে ট্রানজিট ট্রাফিক হ্যান্ডেলের জন্য।
উই ডোন্ট মিন টু বুস্ট বাট পার্ট ওয়ান, এখানে ওই একটু গল্প আছে। গল্পটা হচ্ছে হিস্টোরিক্যাল গল্প, হ্যাঁ। দ্য হিস্টোরিক জুনিপার নেটওয়ার্ক, হ্যাঁ, M40, এটা একটা রাউটার আর কি মূলত। তো এই M40-র গল্পটা হচ্ছে এরকম যে 1998 সালের কথা আর কি, হ্যাঁ। যে M40 রাউটার ওয়াজ দ্য ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড টু সেপারেট দ্য ডেটা প্ল্যান অ্যান্ড দ্য কন্ট্রোল প্ল্যান। তখনও অন্য কোনো ভেন্ডরের ডিভাইস এই ধারণাটা চিন্তা করে নাই যে কন্ট্রোল প্ল্যান আলাদা এবং ডাটা প্ল্যান আলাদা। এটা আলাদা হলে সুবিধা হচ্ছে যেটা, আমার যে ট্রানজিট ম্যাক্সিমাম ট্রাফিকই তো আসলে ট্রানজিট ট্রাফিক। 90% প্লাস রাউটার দিয়ে যত ট্রাফিক মানে যাওয়া আসা করে আর কি, হ্যাঁ, 90 প্লাস, 90% প্লাস ট্রাফিক হচ্ছে ট্রানজিট ট্রাফিক ম্যাক্সিমাম। তো সব ট্রাফিককে আমার ব্রেনকে ট্রাস্ট করে যাইতে হবে, এটা তো দরকার নেই। হ্যাঁ, তাহলে ব্রেনকে টাস্ক করে যাইতে যদি না হয় সেই ক্ষেত্রে আমার কি লোকাল রিসোর্স কিন্তু ইউটিলাইজেশন কম হবে। লাইক আমি মেমোরি বেশি দরকার লাগবে না, সিপিইউ বেশি দরকার লাগবে না। হ্যাঁ, এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় ছিল এটা। দ্য হার্ডওয়্যার অফ আদার ভেন্ডরস ইউজ শেয়ার্ড মনোলিথিক আর্কিটেকচার। মনোলিথিক আর্কিটেকচার মিনস হচ্ছে যে এখানে কন্ট্রোল প্ল্যান বা ডাটা প্ল্যানের কোনো কনসেপ্ট ছিল না, সব হচ্ছে একটা বক্সের ভিতরে সিপিইউ বেস। Transit traffic was processed in software by generic CPU that were dealing with protocol decision and chassis management. ওই সময়ে সিসকো ব্যবহার করতো আইওএস, যেগুলো আসলে বেসিক্যালি সিপিইউ ছিল। এখন অবশ্য সিসকো ওই ধারণা থেকে অনেক চেঞ্জ চলে আসছে, সে অলরেডি ডাটা প্ল্যান এবং কন্ট্রোল প্ল্যানের কনসেপ্ট অলরেডি বিল্ড করছে আর কি। স্যার চেসিসটা যেন কি স্যার? হ্যাঁ, চেসিসটা যেন কি? চেসিস। চ্যাসিস। চ্যাসিস হচ্ছে আমরা যে ওই যে লাইন কার্ড গুলো লাগাই না, লাইন কার্ডে পোর্ট থাকে, এই জি যে এক জি একটা জি জি। কার্ড, এক জি একটা স্যার। কার্ডে যে পোর্ট গুলো থাকে, হ্যাঁ, জি স্যার, হ্যাঁ। এইটা পিআইসি। ম্যানেজ করে হচ্ছে চ্যাসিস। বুঝা গেছে? জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, কোন কার্ড লাগানো হইলো, কোন কার্ডের ক্যাপাসিটি কতটুকু, তারপরে হচ্ছে এখানে কি কি পোর্ট থাকবে, এগুলো সবগুলো প্ল্যানিং হচ্ছে ওই চেসিস, হ্যাঁ। চ্যাসিস, জি স্যার, চ্যাসিসে। বুঝতে পারছি। ওকে, তারপরে এখানে বিগ অ্যাডভান্টেজ টু দিস সেপারেশন, এই অ্যাডভান্টেজ মানে এটাই হচ্ছে বলা যায় যে ওই সময়ে 1998 সালের কথা, যে ওই সময়ে তারা এই চিন্তা নিয়ে যে স্টার্টিংটা করছিল, এটা আসলে অনেক বড় একটা অ্যাডভান্টেজ তারা পাইছে পরবর্তীতে। হুম, যে ইফ দ্য আরি ক্র্যাশেস দ্য প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন ক্যান কন্টিনিউ টু ফরওয়ার্ড ট্রাফিক। আমার রাউটিং ইঞ্জিন যদি মাল্টিপল হয়, একটা ক্র্যাশ করছে আর একটা দিয়ে চলতেছে, কিন্তু প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন ট্রাফিককে ড্রপ করবে না যদি আমার প্রপার কনফিগারেশন থাকে। Their hardware can be designed for optimal performance of their task. Their hardware can be upgraded independently. মানে আমার একটা রাউটিং ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আমি কি করলাম, খুলে ফেললাম, আর একটা রাউটিং ইঞ্জিন দিয়ে চলতেছে, আবার বাজার থেকে নিয়ে এসে ওই রাউটিং ইঞ্জিনকে লাগাই দিলাম। একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। আবার লাইন কার্ড হচ্ছে, আমি হচ্ছে 10টা লাইন কার্ড আমার রাউটারে লাগানো যাবে, আমি 5টা লাগালাম, 5টা মনে করলাম যে পরে লাগাবো, যখন প্রয়োজন হলো তখন নিয়ে এসে আবার লাগাই দিলাম। একটা নষ্ট হয়ে গেল, খুলে ফেললাম, নতুন আর একটা লাগাই দিলাম। মডুলার বেস, সহজ কথা। The Junos adds rate limiting and delaying of service protection on the internal link between routing engine and forwarding engine. এই ফিচারটাও তারা কনসিডারে রাখছিল যে যখন ডিডোস অ্যাটাক আসবে রাউটারে ইটসেলফ, তখন এটাকে প্রোটেক্ট করতে হবে। এখানে বিল্ট ইন, এটা হচ্ছে বিল্ট ইন, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর কনফিগার করেন এরা, জেনিফার নিজে এটাকে ডিজাইন করছে এইভাবে। A quick note on the exact meaning of the packet forwarding engine, যে broadly যেটা বলছে, the collective hardware that forwards traffic distinct from the routing engine. Transit traffic is processed in the packet forwarding engine, যেটা main concept. Especially anything that receives one copy of the forwarding table from the routing engine. If a device has 4 ASIC, we might say that the device has 4 packet forwarding engine. ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা পড়লাম যেটা কন্ট্রোল প্ল্যান এবং ডাটা প্ল্যান নিয়ে কথা বললাম। তো
তো এখানে আমাদের প্রশ্ন উত্তর পর্বতে যেটা আমরা দেখি কি প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হার্ডওয়্যার কম্পোনেন্ট দ্যাট ইজ ইউজড অ্যাজ দ্য ইঞ্জিন অফ দ্য প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, S6, যেটা আমরা পড়ে আসলাম আর কি। প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন স্টোরস ইটস ওন কপি অফ দ্য ফরওয়ার্ডিং টেবিল। হোয়াট বেনিফিট ডাজ দিস বিহেভিয়ার হ্যাভ? The packet forwarding engine knows how to forward traffic during routing engine instability. What are some of the advantages of control plane and the data plane separation? It enables packet forwarding engine to continue forward traffic in the routing engine crashes. It enables engineers to upgrade the hardware of the packet forwarding engine and the routing engine independently of each other. এটা আর একটা বড় সুবিধা। ট্রানজিট ট্রাফিক অ্যান্ড এক্সেপশন ট্রাফিক, যেটা অলরেডি আমরা বলে আসলাম ট্রানজিট ট্রাফিক কি এবং এক্সেপশন ট্রাফিক কি। এই যে যেটা বলছিলেন যে চ্যাসিস, চ্যাসিস কি করে, হ্যাঁ এই যে চ্যাসিস এর বক্তব্য এখানে চলে আসছে অলরেডি। লাইন কার্ড সিপিইউ কানেক্টস টু দ্য রাউটিং ইঞ্জিন, লাইন কার্ড কানেক্ট করছেন, তারপরে যে ইগল চিপ প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন 400 Gbps, হ্যাঁ। তারপরে এখানে পোর্ট ইনফরমেশন, আদার্স ইনফরমেশন। তো এটাকে আমরা বলতেছি যে PIC 1, PIC 0। এটাকে পুরোটা হচ্ছে, এই অংশটুকু হচ্ছে আমাদের একটা এপিসির ভিতরে থাকে, আর এই অংশটুকু হচ্ছে আর একটা এপিসির ভিতরে থাকে। এই যে প্ল্যানিং আর কি, এই প্ল্যানিংটাই হচ্ছে আসলে স্যাসিস মেনটেন করে আর কি। ট্রানজিট ট্রাফিক অ্যান্ড এক্সেপশন ট্রাফিক, it's helpful to distinguish between two different kinds of traffic: traffic that transits the device, traffic that requires extra processing by the device itself. তাহলে এইখানে ট্রানজিট ট্রাফিক কখন হবে, যে একটা ইন্টারফেস দিয়ে কি ইন হইলো, প্যাকেট ফরওয়ার্ডিং টেবিলটা চেক করলো, বা প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনে যে ফরওয়ার্ডিং টেবিলটা আছে ফরওয়ার্ডিং টেবিলটা চেক করলো বা লুক আপ করলো, করে যে নেক্সট স্টপ পাইলো ওই নেক্সট স্টপ দিয়ে সে ফরওয়ার্ড করে দিল। এটা ট্রানজিট ট্রাফিক। এখন ট্রাফিক এই ইন্টারফেস দিয়ে ঢুকলো, এই ট্রাফিকটা রাউটার ইটসেলফ, মনে করেন এই রাউটারে টেলনেট করছে, বা অন্য একটা রাউটার থেকে ওএসপিএফ এর হ্যালো মেসেজ আসছে। তাহলে ওএসপিএফ এর হ্যালো মেসেজ কি হবে, রাউটার টু রাউটার, তাই না, নেইবার পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেট করবে। বিজিপির মেসেজ আসছে, কিপ অ্যালাইভ মেসেজ, ওটা তো ইটসেলফ রাউটারেই আসবে, তাই না। তখন কি করবে, এই প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন এটাকে রাউটিং ইঞ্জিনে ফরওয়ার্ড করে দিবে। তাহলে এই ট্রাফিকগুলোকেই বলছে সে এক্সেপশন ট্রাফিক, এক্সেপশন ট্রাফিক। তাহলে এক্সেপশন ট্রাফিকের পরিমাণ কতটুকু হতে পারে বলেন তো? খুব কম হবে না? জি স্যার, শুধু রাউটারেই যাবে আর কি। হ্যাঁ, আমরা লগ ইন করবো টেলনেট অথবা এসএসএস করে, এই ট্রাফিকটা এক্সেপশন ট্রাফিক। এক্সেপশন তারপর আমরা ট্রাফিক। মনিটরিং করব রাউটারকে কোনো এসএনএমপি ওটা টুলস দিয়ে, এক্সেপশন ট্রাফিক। এটা এক্সেপশন ট্রাফিক। আবার রাউটার যে রাউটিং প্রোটোকল গুলো ব্যবহার করবে, রাউটিং প্রোটোকলের রেসপেক্টে যে কমিউনিকেশন, ওইটা এক্সেপশন ট্রাফিক। তো এই ট্রাফিকের আবার পরিমাণটা কিন্তু খুবই কম, তাই না, ইউজার ট্রাফিকের জি তুলনায়। স্যার। জি স্যার, ট্রানজিট ট্রাফিক বলুন। হ্যাঁ। Okay, what is exception traffic? Broadly speaking, there are three kinds of exception traffic. Host inbound traffic, মানে আমার রাউটারে যে ট্রাফিকটা আসতেছে। হোস্ট আউটবাউন্ড ট্রাফিক, রাউটার থেকে যখন আমার নেইবার রাউটারে যাচ্ছে, আমি আমার রাউটার থেকে হ্যালো মেসেজ আমার অন্য রাউটারে পাঠাচ্ছি না, যারা আমার নেইবার। ওয়েসপেপের হ্যাঁ ওয়েসপেপ স্যার। থাকলে ওয়েসপেপের মাধ্যমে হ্যাঁ, পাঠাচ্ছি, বিজিপি হলে বিজিপির মাধ্যমে কিপ অ্যালাইভ পাঠাচ্ছে। মেসেজ পাঠাচ্ছি। তাহলে হোস্ট এটা আউটবাউন্ড ট্রাফিক। আর ট্রানজিট প্যাকেটস উইথ অ্যান এক্সেপশনাল কন্ডিশন। হোয়াট ইজ এক্সেপশন ট্রাফিক, ওই জিনিসগুলো আবার এখানে নিয়ে আসছে। হ্যাঁ, হোস্ট ইনবাউন্ড ট্রাফিক যেমন এসএসএইচ, ওএসপি, বিজিপি, পিং, এআরপি, হ্যাঁ, এসএনএমপি, যেটা আমি অলরেডি আলোচনা করলাম আর কি। হ্যাঁ, ওকে। হোয়াট ইজ এক্সেপশন ট্রাফিক, ওইটাকে ওরা আবার নিয়ে আসছে। যাই হোক, এটা অলরেডি ডিসকাস করছি আমরা। হোয়াট ইজ নলেজ অফ এক্সেপশন ট্রাফিক ইউজফুল? এক্সেপশন ট্রাফিকের ক্ষেত্রে এটা আবার বেশি হলে মুশকিল, যে সে সিপিইউ কে বিজি করে ফেলবে। তো সেই জন্যই আসলে রেট লিমিটিং ব্যবহার করা হয় আর কি। তো আমাদের ট্রানজিট এবং এক্সেপশন ট্রাফিক এই সেকশন থেকে যতটুকু আমরা শিখলাম, তাতে করে প্রশ্ন হচ্ছে, হোয়াট টার্ম ডেসক্রাইব ট্রাফিক ডেস্টাইন টু দ্য ডিভাইস ইটসেলফ? হোস্ট ইনবাউন্ড ট্রাফিক, ডিভাইস ইটসেলফ যে ড্রপ হচ্ছে এটাকে আমরা হোস্ট ইনবাউন্ড ট্রাফিক বলি। Which of this statement describes transit traffic and exception traffic? Transit traffic refers to packet that pass through a networking device. And exception traffic is processed by the routing engine or the line card CPU.
এক্সেপশন ট্রাফিক কে হ্যান্ডেল করে? রাউটিং ইঞ্জিন অথবা লাইন কার সিপিইউ। এই ছিল হচ্ছে আমাদের ট্রানজিট ট্রাফিক, এক্সেপশন ট্রাফিক। তারপরে আরো কয়েকটা শব্দ আমরা আজকে শিখলাম। রাউটিং ইঞ্জিন, তারপরে শিখলাম প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন। রাউটিং ইঞ্জিন হচ্ছে এখানে কন্ট্রোল প্ল্যান, তারপরে ডাটা প্ল্যান। হ্যাঁ, এই শব্দগুলোর সাথে একটু পরিচিত হলাম আমরা। এগুলো একটু মনে রাখার চেষ্টা করব। ভিডিওটা আর একবার একটু দেখবেন। হ্যাঁ, তাহলে আশা করি এগুলো ক্লিয়ার হয়ে যাবে আর কি। ওকে, তাহলে আজকে আমরা আরেকটা চ্যাপ্টার একটু কভার করব। এটা ছোট একটা চ্যাপ্টার ছিল আর কি। হ্যাঁ, স্যার মূলত আমরা স্যার আজকে আমাদের এই চ্যাপ্টারটাতে ওই থিওরিটিক্যাল নিয়ে আর কি কাজ। থিওরিটিক্যাল, হ্যাঁ থিওরিটিক্যাল, জুনিপার অপারেটিং সিস্টেমটাকে কিভাবে ডিজাইন করা হয়েছে এটাকে বোঝানোর চেষ্টা মানে করছে এটা ও। তো বোঝার জিনিস স্যার আর কি, এখানে হ্যাঁ, বোঝার জিনিস, কমন হ্যাঁ টমন নাই, কাজ বোঝার টাজ জিনিস। নেই। না না না, কমান্ডের কোনো আচ্ছা ব্যাপার নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবার 18, মডিউল 18। হ্যাঁ, তো মডিউল 18টা আমরা জাস্ট এই রেকর্ডটাকে একটু আমরা স্টপ করে সেপারেট আর একটা রেকর্ড, যেহেতু আলাদা মডিউল আর কি। হ্যাঁ, আমরা আলাদা মডিউলে